আয়েশার জীবনী এখান থেকে শুরু হয়ে গেল, বুঝলেন? এই জীবনীটা যদি আপনি শুনেন তাজ্জুব হয়ে যাবেন। সমাজের মহিলারা বুঝতে পারবে যে স্বামী কি আর স্ত্রী কি। এখান থেকে আপনার জীবনীটা আয়েশার শুরু হলো। 7 বছর বয়সে নবীর জীবন সংসারে তিনি আপনার 7 বছর বয়সে নবী পাকের সঙ্গে বিবাহ হয়ে গেল। আল্লাহ পাক এত প্রখার করে প্রেম দিয়েছিলেন আগে। এই 7 বছর থেকে রাসূল বললেন, আবু বকর তোমার কন্যাকে তুমি বাড়ি নিয়ে চলে যাও। আমি রাসূলুল্লাহ, তোমার আশা তো আল্লাহ আমাকে পুরা করার জন্য হুকুম দিয়ে দিয়েছে। তোমার 3টি চাওয়া পূর্ণ হয়ে গেছে। মা আয়েশার বয়স যদিও 7, কিন্তু বয়স ছিল অতি তীক্ষ্ণ বয়স, আপনার ব্রেন ছিল অতি তীক্ষ্ণ ব্রেন। মা আয়েশা হাদিস বর্ণনা করে বলেছেন, এ দুনিয়ার মানব আমি আয়েশা, আমার যখন নবীর সঙ্গে বিবাহ হয়, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 7 বছর। আর আমি যখন মদিনায় নবী পাকের জীবন সংসারে এসেছিলাম, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 9 বছর। আমার নবী যখন তিরোধান করলেন, দুনিয়া জমিন থেকে চলে গেলেন, তখন আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 18 বছর। 9 বছর আয়েশার বয়স হলো। দুনিয়ার মানুষ এখন বলতে পারে আয়েশার বয়স এত কম বয়সে কেন বিবাহ হলো? একটা মানব জীবনে, সংসার জীবনে যত উপদেশগুলো টেনে আনে, যত উপদেশ সমাজকে আপনার জাতিকে দিয়ে গিয়েছে, পৃথিবীবাসীকে দিয়ে গিয়েছে, আমরা হাদিস দেখলে দেখতে পাই সবগুলি হচ্ছে আয়েশার মোটামুটি জীবন থেকে। আয়েশার ঘর সংসার থেকে স্বামীর মহব্বত বোঝা যায়, স্ত্রীর মহব্বত বোঝা যায়, স্বামীর হক বোঝা যায়, স্ত্রীর হক বোঝা যায়, স্বামীর ভালোবাসা বোঝা যায়, স্ত্রীর ভালোবাসা বোঝা যায়। সংসার জীবনে বহু কিছু মেনটেন করে স্ত্রী স্বামীকে চলতে হয়, যা সব আয়েশার জীবন সংসার 9 বছরের মধ্যে। একটা মানব জীবনে যা কিছু সংসার জীবনে স্বামী স্ত্রীর জন্য উপদেশ, পুরা উপদেশটা এই আয়েশার সংসার থেকে যেন বেশি পাওয়া যায়। কত মঙ্গল ভরা আছে, কত কল্যাণ ভরা আছে জাতির জন্য এর মধ্যে। মা আয়েশা বলছে, দুনিয়ার মানব আমার বয়স যখন মক্কাতে আমি ছিলাম, দীর্ঘ 2 বছর বিবাহের পরে যখন আমার বয়স 9 বছর হয়ে গেল, আল্লাহর নবী আমাকে মদিনায় নিয়ে গিয়েছিলেন জীবন সংসারে। মদিনাতে যখন আমি নবীর জীবন সংসারে চলে গেলাম, আমি আয়েশাতুল হুমায়রা বয়স তখন আমার মাত্র 9 কয় 9। নবী পাক আয়েশাকে মদিনায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, কেমন করে দেখেন আয়েশা স্বামী কি করে চলাফেরা করবে স্ত্রীর সঙ্গে, নবী জিজ্ঞাসা করছেন, দেখেন শিখাচ্ছে উম্মতকে। নবী বলছে, আয়েশা তোমাকে মক্কা থেকে মদিনায় এসে যেতে হলো, এতে কি তোমার কোনো মন খারাপ করে না? কি দয়ার নবী। মা আয়েশা বলে, না গো নবী, আমার মন খারাপ করে না। আল্লাহর নবী বলে, আয়েশা তোমার সমবয়সী সাথী সঙ্গী যারা, তাদের কথা মনে পড়ে না? এ আয়েশা তোমার সমবয়সীদের সঙ্গে তুমি মক্কাতে খেলা করেছো, তা মনে পড়ে না? মা আয়েশা বলেছিল, এই 9 বছরের আপনার এত ব্রেন বুদ্ধি। মা আয়েশা বলছে, নবী গো 7 বছর বয়সে আপনার সঙ্গে বিবাহ হয়েছে আমার, 9 বছরে আপনি জীবন সংসারে এনে পৃথিবীর সব ধরনের দুঃখ কষ্ট আপনি নিবারণ করে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আমার সমবয়সী সাথী সঙ্গী মদিনার জমিনে রয়েছে, এমন করে মদিনার জমিনে অনেক পরিচিত ব্যক্তিদের রয়েছে। ওগো নবী, কিন্তু কারো কথা আপনি মনে পড়তে দেন না, কারণ আপনি আপনার জবানের কথা শুনে, আপনার নুরানি চাঁদের মুখখানার দিকে তাকিয়ে আমি আয়েশা মক্কার কথা আমার মনে পড়ে না, আমার সমবয়সী সাথীদের কথা মনে পড়ে না গো নবী। নবী বলতো, আয়েশা তুমি মিথ্যা বলো না তো, যদি তোমার মন খারাপ করে আমাকে বলবে। এই আয়েশার একটা কথা তোমাকে আমি নবী জিজ্ঞাসা করি, কারণ 9 বছরের মহিলাদের দেখবেন কিছু খেলাধুলা করতে ভালোবাসে না, বাসে না? 9 বছর বয়স। নবী বলে, আয়েশা বলো তো তুমি কোন জিনিস নিয়ে খেলা করতে ভালোবাসো, আমি নবী তোমাকে মদিনার বাজার থেকে ওটাই এনে দেব। জোরে বল। একজন স্বামীকে এটা উপদেশ দিচ্ছে,
যদি তুমি কম বয়সী নারীকে বিবাহ করো, একজন স্বামীকে উপদেশ দেয়, যদি তুমি কম বয়সী নারীকে বিবাহ করো, বাড়িতে নিয়ে গিয়ে ওই মহিলাটাকে কেমন করে রাখবে আল্লাহর নবী শিখিয়েছেন না শিখায়নি? শিখিয়েনি? কিন্তু এখন যদি কম বয়সী নারী বিবাহ দেয়, বাড়িতে গিয়ে রুটি বানাতে পারে না, তাহলে মুখ পুরি তোর কি মা শিখায়নি বলে না? এই কি সংসার! আল্লাহর নবী কেমন করে সংসার করলেন, বিশ্বনবী সুন্দরতম উপদেশ দিলেন জাতিকে, উম্মতকে। নবী পাক আবার বললেন, যদি তোমরা কম বয়সী নারী মহিলাদের বিবাহ করো, কেমন করে নিয়ে চলবে? আল্লাহর নবী আনসারী দিলেন আপনার 7 বছর 8 বছর সমবয়সী ছোট ছোট নারীদেরকে ডেকে বলছে, এই আনসারী মহিলারা, মক্কা থেকে আয়েশাকে আমি মদিনায় নিয়ে এসেছি, আমার আয়েশার সঙ্গে তোমরা খেলা করো। জোরে বল। মা আয়েশা নিজে বর্ণনা করেছেন, আমি যখন তাদের সঙ্গে ঘরের মধ্যে খেলা করতাম, হঠাৎ করে বিশ্বনবী নূর নবী আমার দরজার উপর রাস্তার আনসারী মহিলাগুলো দৌড় দিয়ে দিয়ে আমার ঘর থেকে পালাতো, কেউ কোণার মধ্যে লুকিয়ে পড়তো। নবী ডেকে বলতো, এই আনসারী মহিলারা, আমাকে দেখে কেন এমন করে তোমরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাও? তোমাদেরকে তো আমি কিছু বলি না, তোমরা আমার আয়েশার সঙ্গে খেলা করবে, কারণ আয়েশা যেন কোনো দুঃখ না পায়, মদিনাতে এসেছে, মক্কার কথা যেন স্মরণ না হয়, আয়েশার মনটা যেন খারাপ না হয়ে যায়, যার কারণে আমি নবী তোমাদেরকে আয়েশার কাছে পাঠিয়ে দিয়েছি। আমার নবী পাকের জীবন সংসারে এরকমই ছিল। তো পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা এমন করে সংসার জীবনের অনেক কথা বর্ণনা করেছেন হাদিসে পাকের মধ্যে। আল্লাহ পাক আপনাকে আমাকে নবী পাকের জীবন সংসার থেকে, এটা আসলে নবীর জীবন সংসার নয়, এটা উম্মতের জন্য শরীয়ত তৈরি করে দেওয়া, এটা উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য উপদেশ, আপনার এগুলো তৈরি করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে বিভিন্ন কর্ম প্র্যাকটিক্যাল করে উম্মতকে শিক্ষা দেওয়া লেগেছে। তাই নবী বিবাহ করেছেন, খাবার ভক্ষণ করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, চলাফেরা করেছেন, এমন করে নবী পাক আমার বিভিন্ন কর্মের দিক থেকে, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সাংস্কৃতিক বলেন, শিক্ষা জীবন বলেন, যাই বলেন না কেন, চতুর্দিক দিয়ে প্র্যাকটিক্যাল করে আমার নবী উম্মতকে শিক্ষা দিয়ে ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে দেওয়ার পরে দুনিয়ার জমিন থেকে আবারও তিনি পর্দা করেছে। উদ্দেশ্য এটাই ছিল, উদ্দেশ্য পূর্ণ হলো। আর আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এ নবী দ্বীন পরিপূর্ণ হয়েছে, ইসলামের নিয়ামত পরিপূর্ণ হয়েছে, দ্বীন হিসাবে ইসলামকে নির্বাচিত করে দিলাম, আর দরকার নাই থাক, যার জন্য পাঠিয়েছিলাম তা পূর্ণ হয়ে গিয়েছে।